এটি বাংলাদেশ বিমানের 0754 একটি কার্গো বিমান, যেটি যুদ্ধক্ষেত্রে যোদ্ধাদের জন্য খাবার বা বিভিন্ন জিনিসপত্র বহন বা দুর্যোগপ্রবণ এলাকায়, বন্যা কবলিত সহ বিভিন্ন দুর্যোগপ্রবণ এলাকায় বিভিন্ন সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য কাজ করা হয়। এটি হচ্ছে প্রস্তুতি নিচ্ছে একটি মহড়া, সেটি হচ্ছে যে বাংলাদেশ এয়ারফোর্স এবং ইউএস প্যাসিফিক এয়ারফোর্সের একটি যৌথ মহড়া ছিল। সেই মহড়ার অংশ হিসেবে প্রস্তুতিমূলক অংশ এটি, এবং এটি হচ্ছে ইউএস প্যাসিফিক এয়ারফোর্সের কার্গো বিমান। এরকম এদের ইউএস প্যাসিফিকের দুটি কার্গো এবং বাংলাদেশ এয়ারফোর্সের দুটি কার্গো এই মহড়া অংশ নেবে এবং তার জন্য রানওয়ের দিকে যাচ্ছে। এবং ঢাকার যে বিমান ঘাঁটি রয়েছে পুরাতন বিমানবন্দরে, সেখান থেকে এটি প্রস্তুতিমূলক এবং দেখছেন যে রানওয়ের দিকে যাচ্ছে এবং রানওয়েতে ছুটছে আকাশে ওড়ার জন্যে। রানওয়ে থেকে আসলে এটি যাবে সিলেটের একটি দুর্যোগপ্রবণ এলাকায়। সেখানেই মূলত এই প্রশিক্ষণ, দুই দেশের প্রশিক্ষণমূলক যে কর্মসূচি সেটি সেখানেই অনুষ্ঠিত হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ পরেই আসলে বিমান আকাশে উড়বে। আপনারা শুনতে পেলেন যে বাংলাদেশ এয়ারফোর্সের এবং সেনাবাহিনীর কিছু সদস্য এর ভিতরে ছিলেন যারা এই মহড়ায় অংশ নিচ্ছেন। তারা কিন্তু আকাশে বিমান ওঠার পরেই কিন্তু তারা ধর্মীয় স্লোগান দিলেন, যেমন নারায়ে তাকবীর বলে। কারণ আমি তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা এই স্লোগানটা কেন দিলেন। তারা বলল যে তাদের স্ব ধর্মের যে অন্য ধর্মের যারা আছে তারা তাদের সেই ধর্মের স্লোগান দেয়, মুসলিম ধর্মের যারা আছে তারা নারায়ে তাকবীর বলে স্লোগান দেয়। কেননা তাদের নিজেদের ভিতরে আসলে নিজেদের উজ্জীবিত করার জন্য, তাদের নিজেদের প্রাণ চঞ্চল ধরে রাখার জন্য, সাহস বাড়ানোর জন্য তারা এই স্লোগানগুলো দিয়ে থাকে। এবং তাদের যে মহড়া, সেই মহড়ার অংশ হিসেবে যে কোনো ধরনের মহড়া, এটি একটি প্যারা কমান্ডো মহড়া, প্যারা কমান্ডো ট্রেনিং। তো প্যারা কমান্ডো ট্রেনিং আসলে সেনাবাহিনীর সবথেকে বড় বা কঠিন ঝুঁকিপূর্ণ ট্রেনিং। তো এই ট্রেনিংয়ের প্রত্যেকেই যারা এই ধরনের ট্রেনিংয়ে অংশ নেয় বা যারা প্যারা কমান্ডের অংশ হিসেবে কাজ করে সেনাবাহিনীতে, তারা সবাই সবসময় ট্রেনিংয়ে বা প্রশিক্ষণে বা কোনো অভিযানে গেলে তারা ধর্মীয় স্লোগান, এই নারায়ে তাকবীর, ইয়া আলী এ বলে আসলে তারা নিজেদেরকে উজ্জীবিত করতে থাকে। এবং এটি তাদের হচ্ছে নিয়ম, এবং কমান্ডার যিনি থাকেন তিনিও এই স্লোগানটা নেতৃত্ব দেন এবং প্রার্থনা করেন। তাদের যে মহড়া বা যে অভিযান শুরু হয়, সেই অভিযানের আগে তাদেরকে কালেমায়ে তাইয়্যিবা পড়ানো হয় এবং মহড়ার পূর্ব প্রস্তুতি বা মহড়ার আগেই বা অভিযানের আগেই তাদেরকে প্রার্থনা করা হয়, স্ব ধর্মের নিয়ম অনুযায়ী প্রার্থনা করা হয়। কারণ এটি খুবই ঝুঁকিপূর্ণ, এই জন্যেই তাদেরকে আসলে এই প্রার্থনা বা এই নিয়মগুলো মেনে চলতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশ থেকে আসলে খুব সুন্দর দৃশ্য। এটি হচ্ছে বিমানের ককপিট। আমি আসলে এই কার্গো বিমানের একটি জানালা দিয়ে ভিডিও করার চেষ্টা করেছিলাম। ছোট জানালাটা, গোলাকার ছোট, সেখান থেকে আসলে ককপিটটা দেখা যাচ্ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক উপরে, প্রায় 1000 ফিট উপরে বিমানটি এখন। তো এটি হচ্ছে সিলেটের দিকে যাচ্ছি। এটি হচ্ছে 15,000 ফিট উপরের দৃশ্য। নিচ থেকে আসলে অনেক সুন্দর দেখা যাচ্ছে। আকাশের যে স্তর সাদা এবং নীল, সেই স্তর কিন্তু এখানে দেখা যাচ্ছে। সিলেটের কাছাকাছি, ঢাকা থেকে সিলেটে পৌঁছাতে প্রায় 45 মিনিট 40 মিনিট সময় লাগে। আমাদেরও তেমনটি লেগেছে। ঢাকা থেকে বিমান উড্ডয়নের পরে সিলেটের বিমানবন্দরে ল্যান্ড করে তার আগে একটি মহড়ার অংশ হিসেবে তারা কিছু জিনিসপত্র সেখান থেকে উপর থেকে ড্রামে করে, অনেক ভারী যে জিনিসপত্র বা মাল বোঝাই কিছু ড্রাম ছিল, সেগুলি সেই সিলেটে বিমানবন্দরে অবতরণ করার আগেই এটি একটি দুর্গম প্রবণ এলাকায় সেটি নিক্ষেপ করা হয় বা নামানো হয়, যেখানে আসলে সফলভাবে তারা সেটি নামাতে সক্ষম হয়।
আমরা সিলেটের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছি। উপর থেকে দেখতে পাচ্ছেন যে সিলেটের শহরের পাশেই খুব কাছাকাছি, আমরা সিলেটের কাছাকাছি পৌঁছে গেছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে যে সিলেটের বিখ্যাত চা বাগান, সেই চা বাগান আসলে কত সুন্দর দেখা যায় এই বিমান থেকে বা উপর থেকে। আমরা সিলেটের খুব কাছাকাছি চলে এসেছি। সিলেট বিমানবন্দরে নামার আগে যে অভিযানটি বা যে নিক্ষেপণ করা হয়েছিল যে কার্গো বিমান থেকে যে বস্তু, সেটি কিন্তু তাদের লক্ষ্যবস্তুতে তারা ফেলতে সক্ষম হয়েছিল। এরপরে কিন্তু সিলেট বিমানবন্দরে অবতরণ করার পরে আবার আরেকটি দল ওঠে সেনাবাহিনীর, যারা 600 ফিট উপর থেকে জাম্প করে। এরপরে আবারও সিলেট বিমানবন্দরে অবতরণ করা হয়। সেখান থেকে আরও কয়েকজন সেনাবাহিনীর সদস্য, প্যারা কমান্ডের যারা ট্রেনিং গ্রহণ করেন বা প্যারা কমান্ডের অংশ, তারা আবার ওঠেন। আবার তারা 15,000 ফিট উপর থেকে তারা জাম্প দেয় এবং সেটি ছিল খুবই ঝুঁকিপূর্ণ এবং খুবই ভয়াবহ। সেটি আপনাদেরকে পরবর্তীতে আরেকটি ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব। এটি সিলেটের কাছাকাছি কিছু জায়গা, দেখছেন যে ঘনবসতি বা পাহাড় রয়েছে। আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে চা বাগান, পাহাড় ভর্তি যেসব চা বাগান, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি এর আগে একটি ভিডিও দিয়েছি যে 600 ফিট উপর থেকে যে জাম্পটা করে, সেই জাম্পের একটি ভিডিও দিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেলে। আর 15,000 ফিট উপর থেকে যে জাম্পটা দেওয়া হয় সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এর পরবর্তীতে আরেকটি ভিডিওর মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন যে দূরে সেই চায়ের বাগান, সিলেটের বিখ্যাত চায়ের বাগান আপনাদেরকে দেখাচ্ছি। আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করব যে ঘন সবুজে ঘেরা উঁচু নিচু চায়ের বাগান। এটা আসলে খুবই মনোমুগ্ধকর, উপর থেকে দেখতেও যতটা সুন্দর। আপনারা যদি যেয়ে থাকেন সেই পাহাড়ে, সেই জায়গাটিও কিন্তু অনেক সুন্দর। হেঁটে হেঁটে দেখার একটি আলাদা অনুভূতি থাকে। আসলে অনেক দর্শনার্থী দেশের বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বাইরে থেকেও অনেকেই আসেন এই চা বাগান ঘুরে দেখতে, যেটি আসলে খুবই আনন্দ দেয়। এটি সবার জন্য একটি ভালো একটি জায়গা ঘোরার, ফ্যামিলি নিয়ে আপনার অন্য সঙ্গীদেরকে নিয়ে আপনি সেখানে ঘুরতে পারেন। দেখুন যে দূর থেকে সেই পাহাড়ের যে চূড়ায় বা পাহাড়ের অলিতে গলিতে, পাহাড়ের নিচে উপরে যে চায়ের বাগান, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এটি কিন্তু সিলেটের সেই চায়ের বাগান। আপনারা আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। আজকের মতো বিদায়।